আমরা প্রেম পর্যায়ের গান শিখছি। আজকের যে গানটা 1895 খ্রিস্টাব্দে লেখা অত্যন্ত জনপ্রিয় গান, তুমি রবে নীরবে হৃদয়ে মম বেহাগ একতালে আছে। অনেকেই ভাবেন গানটা জনপ্রিয়, গানটা অত্যন্ত সোজা, কিন্তু আমার মতে প্রথম যুগে রচিত গানগুলোর মধ্যে, প্রেমের গানের মধ্যে অন্যতম কঠিন গান এটা একটা। স্বরলিপির দিকে তাকালে সেটা বোঝা যাবে। চলুন আজকে এই গানটাকে আমরা আকারমাত্রিক স্বরলিপি ধরে স্টাডি করব। নমস্কার, রবিস্কোপের এই ডিজিটাল রবীন্দ্রসঙ্গীত ক্লাসে আমি সায়ন সেনগুপ্ত আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের এই চ্যানেলে আমরা প্রধানত রবীন্দ্রনাথের গান নিয়ে চর্চা করি এবং আমাদের একটা বদনাম আছে, আমরা রবীন্দ্রনাথের অল্পশ্রুত গানগুলো নিয়ে বেশি কাজ করি। সেটা কিন্তু ঠিক নয়। আজকে যে গানটা আমরা করছি সে গানটা অত্যন্ত জনপ্রিয়, অত্যন্ত পপুলার একটা গান। আমরা এখনো পর্যন্ত যে কটা গান শিখিয়েছি তাদের কিন্তু সেই টিউটোরিয়ালগুলোকে কিন্তু আমরা একটা বর্ণানুক্রমিক তালিকা করে অ্যালফাবেটিক্যাল অর্ডারে, অর্থাৎ গীতবিতানের সূচিপত্রে যেভাবে গানগুলো আছে সেইভাবে আমরা সাজিয়ে দিয়েছি আমাদের ব্লগ সাইটে। এবং আপনার যদি কোনো একটা গান শিখতে ইচ্ছে হয় আমাদের ব্লগ সাইটে প্লিজ একবার ভিজিট করে দেখতে পারেন, robiscope.wordpress.com, এবং সেখানে একদম ফ্রন্ট পেজেই দেখবেন এই বর্ণানুক্রমিক তালিকাটা রয়েছে এবং দেখবেন হয়তো আপনার যে গানটা শিখতে ইচ্ছে হচ্ছে আমরা সেটা শিখিয়েছি। আর যদি দেখেন যে সেটা এখনো শেখানো হয়নি, নির্দ্বিধায় আমাদের যে কোনো ভিডিও তলায় কমেন্ট করতে পারেন। অবশ্যই চেষ্টা করব সেই গানটা যত তাড়াতাড়ি সম্ভব শেখাতে। আর শেখানো আরম্ভ হওয়ার আগে আর একটা ছোট্ট অনুরোধ, একটু সাবস্ক্রাইব করলে আমরা একটু উৎসাহ পাই। আমরা দেখছি মোর দ্যান 70% মানুষ আমাদের ভিডিও দেখেন, প্রচুর মানুষ, কিন্তু সাবস্ক্রাইব করেন না। আপনারা যদি রবীন্দ্রনাথের গান ভালোবাসেন তাহলে আমরা কিন্তু রবীন্দ্রনাথ নিয়েই ইন্টারনেটে চর্চা করতে চাই। ইন্টারনেটে পরবর্তী প্রজন্মের কাছে রবীন্দ্রনাথের গানকে পৌঁছে দেওয়ার সব থেকে ভালো মাধ্যম হচ্ছে এগুলো। সুতরাং একটু সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিওগুলো, প্লিজ একটু লাইক করুন, আমরা উৎসাহ পাবো। আজকের গানের প্রসঙ্গে আসি। প্রথম যুগের গান 1895 বেহাগ একতালে আছে এবং গানটা অজস্র স্পর্শ স্বরে ভর্তি। প্রধান গান একটু গাই, সবারই শোনা। আমরা একটু স্বরলিপিটা ডিটেলে স্টাডি করবো আজকে। তুমি কথাটা আসছে 11-12 মাত্রায়, রবের রয়ের উপরে সোম। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে। প্রথম তুমি হচ্ছে গান্ধার তুমি। এবার রবের রয়ের সঙ্গে দেখুন একটা রের স্পর্শ হয়েছে, রবে নীরবে রেগা গামা। এবার গারে গারে, কিন্তু এই প্রথম গারেটার সঙ্গেও একটা রের স্পর্শ রয়েছে, গামা রেগা রেগা রে গামা হৃদয়ে মাগা পা পা করিমা পা করিমা পা নি ধা নি ধা, এক মাত্রায় তিনটে স্বর, পা মা পা ধা মা পা, এতক্ষণ সব জোড়া চলছিল। গামা রেগা, এই দুটো কিন্তু স্পর্শ হয়ে গেল, গামা রেগা নয়, গামা রেগা। এবার তুমি সুরটা পরিবর্তিত হচ্ছে, তুমি রবে নীরবে। ওই রে স্পর্শটার ব্যাপারে খেয়াল রাখতে হবে। এইবার নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, একদমে বলতে পারলে ভালো হয়। যদি না পারি তাহলে কিন্তু নিবিড় নিভৃত বলে বলতে হবে দম নিয়ে, পূর্ণিমা নিশীথিনী সম একসঙ্গে। অধিকাংশ ক্ষেত্রে আমরা পূর্ণিমা বলে দম নিই, সেটা ভুল, মানেটা বদলে যায়। তাহলে একদমে বলতে পারলে সব থেকে ভালো, রবে নীরবে বড় দম, নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম। সুরটা দেখি, মাগারে সানি ধা পা
আসছে একদম 12তম মাত্রায়। সা সা নি সা রে 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 সা রে গা গা গা। তুমি, এই তুমি সুরটা আবার বদলে গেল, গাপা মা, এই গাটা স্পর্শ, এবং ঘুরে ঘুরে যতবার আসবে পরে তুমি, ততবার এই সুরটাই আসবে। তুমি রবে, এই রেটা কিন্তু ভীষণ কম লাগতে চায়। তুমি রবে নীরবে। অন্তরা দেখি, অন্তরায় মম আসছে 11-12 মাত্রায়। মম জীবন যৌবন মম সখিল ভুবন তুমি ভরিবে গৌরবে নিশীথি নিশন। সুরটা দেখি, পা 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 মা ধা করি মা, পা মা ধা পা নি ধা নি সা, সা সা নি সা গা 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 মা পা মা গা রে গা গা রে। এই একদম হাফ মাত্রায় রেতে আসবে। অখিল ভুবন, তুমি একটা ছোট্ট দম নিয়ে তুমি, সা সা নি 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 ধা পা মা পা পা সা নি ধা নি, পা পা মা পা ধা পা মা গা মা পা মা গা। এই যে পা মা পা ধা পা করিম মা ছিল, এবার আগের চাল শুদ্ধ মা হবে, মা গা মা পা মা গা। আরেকবার গাই, মম জীবন যৌবন মম অখিল ভুবন তুমি ভরিবে গৌরবে। আবার নিশীথি নিয়ে আসছে একদম 12তম মাত্রায়। এখানে কিন্তু একটা ধায়ের স্পর্শ আছে, বি কেয়ারফুল। নিশীথি নিশন তুমি রবে নীরবে। সঞ্চারিতে যাই, জাগিবে একাকী তব করুণ আঁখি, তব অঞ্চল ছায়া মোরে রখিবে ঢাকি। সঞ্চারী আসছে কিন্তু জাগিবে কথাটা সোম থেকে। পা 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 করি মা পা ধা পা, এক মাত্রায় 3টে স্বর, শুদ্ধ মা গা 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 মা রে গা মা রে গা, এই রেটা স্পর্শ, গা 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 মা রে 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 মা গা করি মা পা, মা পা পা মা দের হাফ আছে, মোরে এইভাবে ভাবতে হবে, মা পা পা মা পা পা মা পা মা পানি ধা পা মা পা ধা পা। এই পরে এগুলো সব করি মা। আবার গাই, জাগিবে একাকী তব করুণ আঁখি, তব অঞ্চল ছায়া মোরে রখিবে ঢাকি। মম দুঃখ বেদন মম সফল স্বপন, মম দুঃখ বেদন মম সফল স্বপন তুমি ভরিবে সৌরভে নিশীথি নিশন। সুরটা দেখি চলুন, মম আগের মতোই 11-12 দুঃখের 2-এর ওপরে সোম,
পা 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 মা ধা পা নি ধা নি নি সা রে সা, এক মাত্রায় তিনটে স্বর, আগের বার স্ট্রেট ছিল। সা সা নি সা গা 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 মা পা মা গা, গা মা জোড়া স্বর, গা মা পা এক মাত্রায় তিনটে স্বর, মা গা রে গা রে নি সা রে সা, আবার দুটো এক মাত্রায় তিনটে স্বর। তাহলে পুরোটা দেখি। মম সফল স্বপ্ন, দ্বিতীয়বারের মম আসছে সা থেকে। সা সা নি ধা নি পা পা নি ধা নি সা রে সা, বাকি সব এক। আবার গাই। মম দুঃখ বেদন মম সফল স্বপ্ন, মম দুঃখ বেদন মম সফল স্বপ্ন তুমি। আবার 11-12 মাত্রায় তুমি সাথে। সা সা নি 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 ধা পা মা পা পা সা নি ধা নি পা পা মা পা ধা পা। এবার শুদ্ধ মা হবে মা গা মা পা মা গা, আগের মতো। মম দুঃখ বেদন মম সফল স্বপ্ন মম। এখানে কিন্তু রে নি সা রে সা বলেই একটা চোরা দম নিতে পারতে হবে, নইলে পারবো না। সফল স্বপ্ন মম দুঃখ বেদন মম সফল স্বপ্ন তুমি ভরিবে সৌরভে নিশীথে তুমি রবে। চলুন আর দেরি না করে চটপট ডিজিটাল তবলায় একবার গানটা গেয়ে দিই। 105 বিটস পার মিনিট, বেশি লয় হবে না কিন্তু। করি। তুমি রবে
ভারী সুন্দর, অত্যন্ত পরিচিত একটা গান। স্বরলিপিটা কিন্তু ডিটেলে ভর্তি। সেই ডিটেলগুলোর জন্য আজকে এই গানটা আপনাদের শেখালাম। অনেকেরই শোনা গান, প্রায় সবার শোনা গান, কিন্তু গানটা আমরা গাইতে গিয়ে ভীষণ প্লেন করে ফেলি। স্বরলিপিটা কিন্তু অজস্র ডিটেলে ভর্তি। আশা করি এই ডিটেলগুলো শিখে নিতে এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে। আজকের জন্য তাহলে এটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।